রোদে পোড়া ত্বককে ঠিক করতে এবং স্কিনকে গ্লোয়িং করতে আর এইরকম প্রবলেম ফেসকে এরকম গ্লোয়িং স্কিন বানাতে আজকের রেমেডি অবশ্যই ট্রাই করো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশনে। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও শুরু করার প্রথমে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। তো আমার চ্যানেলে যারা আমার থেকে অনেক বড় আছো তাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি, আর যারা আমার ছোট আছো সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এই দুর্গাপুজোয় আমরা প্রচুর সাজগোজ করেছি, মেকআপ করেছি, রোদে ঘুরে ঘুরে প্যান্ডেল হপিং করেছি। তো তার জন্য আমাদের স্কিনে ডাল, পিগমেন্টেশন প্রবলেম, সানট্যান, স্কিন ড্যামেজ হয়ে গেছে। তো কিভাবে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ছুটি আছে, তারপর সকলকেই যে যার কাজে ফিরতে হবে। তো এই ডাল স্কিনকে কিভাবে আমরা ঘরে বসে ঠিক করতে পারি, তো আজকে তাই জন্য একটা সিম্পল হোমমেড ফেস প্যাকের রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে সানট্যান রিমুভ হয়ে যাবে, পিগমেন্টেশন চলে যাবে, স্কিনের ডালনেস কমে যাবে, স্কিন হয়ে যাবে গ্লোয়িং। তো যতই তোমরা মেকআপ করো না কেন, এই রেমেডি করলে স্কিন একদম ন্যাচারালি একটা গ্লো চলে আসবে, স্কিন ড্যামেজ স্কিনও রিপেয়ার হয়ে যাবে। তো কি করে আজকে রেমেডি করব, কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি, বেশি কথা বাড়াবো না। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের এই রেমেডি করার জন্য আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন মতো বেসন। বেসন আমাদের স্কিনের ন্যাচারাল এক্সফোলিয়েটার হিসেবে কাজ করে, স্কিনকে দাগছোপ দূর করে। এবার তাতে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো টক দই। দইও আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এরপর আমি এতে মিশিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। তো তোমাদের যাদের ড্রাই স্কিন তারা এতে কাঁচা দুধও মেলাতে পারো, আর যাদের অয়েলি স্কিন তারা এতে রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে, 2-3 ড্রপস দিলেই হবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনের ব্রণ পিম্পলসকে দূর করবে। তো 1 টেবিল স্পুন মতো, হাফ টেবিল স্পুন মতো আমি অ্যালোভেরার জেল দিয়ে দিলাম। এরপর দিলাম দেখো 1 চিমটি হলুদ। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, দিদি রান্নার হলুদ কি ব্যবহার করা যাবে? হ্যাঁ যাবে। দেখো আমি কতটা অল্প পরিমাণে নিয়েছি। তোমরা যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে খুব অল্প পরিমাণে নেবে। আর হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যা আমাদের স্কিনের ব্রণ ফুসকুড়ি দূর করতে সাহায্য করে, তার সাথে কারকিউমিন স্কিনের রঙকে ফর্সা করে। তো এরপর আমি এই রেমেডিটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। তো যে কোনো রেমেডি অ্যাপ্লাই করার আগে আমরা একটা প্যাচ টেস্ট করে নেব যে আমাদের স্কিনে কোনো রকমের প্রবলেম হচ্ছে কি না। যদি প্রবলেম না হয় তো আমরা এটাকে অ্যাপ্লাই করব। আর বন্ধুরা, রেমেডি করার আগে ভালোভাবে আমরা ফেস ওয়াশ করে মুখটাকে ক্লিন করে নেব। আর বেসন আমাদের ডেড সেলসকে রিমুভ করবে, ব্রণ কমাবে, ব্ল্যাক হেডসকে কমাবে এবং সান ট্যানকেও ফিক্সড করবে। আর অ্যালোভেরাও তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আর রোজ ওয়াটার আমাদের স্কিনকে গ্লোয়িং ও উজ্জ্বল বানাবে। আর বন্ধুরা, আমি এতে অ্যাপ্লাই করেছি টক দই। টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, আর এই ল্যাকটিক অ্যাসিড আমরা বিভিন্ন দামি দামি কসমেটিক্সে ব্যবহার করা হয়। তো এই অ্যাসিড আমাদের স্কিনের হাইপার পিগমেন্টেশনকে কম করে স্কিনকে ব্রাইটেন আপ করে তুলবে। তো দেখো আমি ওটাকে অ্যাপ্লাই করলাম, 10-15 মিনিট রাখলাম, ড্রাই হয়ে গেল, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেললাম। ধোবো খুব আস্তে আস্তে, জেন্টলি আমরা। তো আজকের এই হোম রেমেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার। আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশান সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছাবে। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।